আসসালামু আলাইকুম। জেডি নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটি নতুন সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ইতিমধ্যে সারা দেশের মানুষ জানেন, গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পরেই ছাত্ররা তাদের দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে বলে ঘোষণা করেন এবং তারই পরিপ্রেক্ষিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং ছাত্ররা রাজপথে নেমেছে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, সুন্দরভাবে সাজানোর জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে ছাত্ররা। সেই জায়গা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল সাধারণ শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে ঝিনাইদহ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বন্ধুসভার সদস্য এবং সমমনা ছাত্রছাত্রীদের সবাইকে নিয়ে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের শহীদ মিনারে এবং পাশে এবং দেওয়ালে দেওয়াল লিখন এবং বিভিন্ন চিত্রাঙ্কন করা হয়। এতে অংশ নেয় ঝিনাইদহর সাধারণ শিক্ষার্থীরা। অনেকেই অনেকভাবে এখানে যুক্ত হচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা 69 দেখে নাই, 52 দেখে নাই, 71 দেখে নাই, কিন্তু 24-এ এসে আবার স্বাধীনতা দেখেছে, ছাত্র আন্দোলন দেখেছে। সেই জায়গা থেকে তারা স্বাধীন মনে করছে নিজেদের এবং তারা দেশ গঠনে নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত করতেই আজকে রাজপথে নেমেছেন, বিভিন্ন চিত্রাঙ্কন করছেন এবং এই স্বাধীনতার ধারাবাহিকতা ধরে রাখার জন্য, স্বাধীনতার স্মৃতি ধরে রাখার জন্য তারা দেওয়াল লিখন করতেছে, দেওয়ালে বিভিন্ন চিত্র আঁকতেছে। তাদের ভাষায় পরবর্তী প্রজন্ম এই জায়গা থেকে অনেক কিছু জানতে পারবে। তাদের এই ত্যাগ, যে ছাত্ররা মুগ্ধসহ আবু সাঈদ যারা জীবন দিয়েছে, তাদের এই ত্যাগের কথা পরবর্তী প্রজন্মকে জানানোর লক্ষ্যেই তারা আজকে এই চিত্রাঙ্কন করতেছে। বিভিন্ন রকম সুন্দর সুন্দর চিত্রাঙ্কনের মাধ্যমে যে দেওয়ালগুলো একসময় পোস্টারে মানে নোংরা হয়েছিল, সেইগুলো সুন্দরভাবে পরিষ্কার করার পরে শত রঙে রাঙিয়ে তুলতেছে, যেটা একটা অপূর্ব সুন্দর মানে দৃশ্য তৈরি হচ্ছে সেই জায়গা থেকে। তো এরা স্বেচ্ছায় শ্রম দিয়ে নিজেদের অর্থে রং কিনে কিন্তু আজকে রাজপথে নেমেছে এবং খুব সুন্দর করে সাজানোর জন্য তারা চেষ্টা করছে দেওয়ালটাকে কতটা সুন্দর করে কে কার থেকে ভালো আঁকতে পারে। এরা কিন্তু কেউই প্রফেশনাল আর্টিস্ট না বা কেউই প্রফেশনালভাবে রং তুলির ব্যবহার শিখে নাই, কিন্তু তারা তাদের জায়গা থেকে আজকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চলে এসেছে তাদের মধ্যে যেটুকু আছে সেটুকু ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে, বাংলাদেশকে নতুন করে সাজানোর লক্ষ্যে তারা এই কাজ করে যাচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন।